খেয়েও নিচ্ছে সাথে। রোজ চা করতে গেলে পরে তার মধ্যে দুধটা আরো বেশি করে খেয়ে নেয়। চা করার দায়িত্ব নিয়েছে সকালবেলায় রোজ। আর সকালবেলা করে কতগুলো করে খাও গো? কয় চামচ? 1 চামচ করে রোজ? কদিন যাবে এভাবে খেলে? আমি কিনে আনতে যাবো কেন? চা করছে দেখো, আর সব দুধগুলোকে খেয়ে নিচ্ছে। আমি তো লুকিয়ে লুকিয়ে আসলাম বলে তাই। মুগ ডাল নিয়েছো? আমাদের এখনো রান্না চালু হয়নি, সবে চা করছে। দেখো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মামনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করছি। আজকে হচ্ছে শনিবারের ব্লগ শেয়ার করছি। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখনও তো চা বানাতে গিয়ে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু আজকে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছিলাম যে দেখি ও কী করে। যাই হোক, ও তো দেখতেই পেলে চা করতে গিয়ে কীরকমভাবে দুধটা খেয়ে নেয় আর কি। তো যাই হোক, ও খাবে যখন ওই আনবে, তো এটাতে আমার কোনো টেনশন নেই। তো চলো এবার দেখো চা হয়ে গেছে আমাদের। আর আমি দেখো এখানে বিস্কিট নিয়ে নিয়েছি, আর আমি খাবো ওই কাচের কাপটা, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তো সকালবেলাতে দুধ চাই করেছে, আর দুষ্টুর জন্য হরলিক্স করেছে। গুড মর্নিং করো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। ভালো করে বলো, ওইভাবে কিভাবে বলে, সুন্দর করে বলো। কেমন আছো বন্ধুরা? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? তারপরে কি বলি? বলো, তুমি এখন কি করছো সেটা বলো। করছি কি বলি? এখন বিস্কুট নিয়ে আসলাম দোকান থেকে। বলো। বিস্কুট নিয়েছি, আমি এখন হরলিক্স খাবো। কি বিস্কুট নিয়ে আসলে একটু দেখো। টাইগার টাইগার বিস্কুট উল্টো করে দেখাচ্ছিল, এই যে টাইগার বিস্কুট। আর এই যে হরলিক্স করা হয়েছে, এই যে হরলিক্স দিয়ে, এই যে এটা হচ্ছে ওর বিস্কুট, এটা এই বিস্কুটটা খাবে। আর আমরা হচ্ছে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের চা, আর আমাদের চা করেছে হচ্ছে এই যে এই খালি কেন হইছে? আমি ওর কাছে জল চাইছি আর ও খেয়েই যাচ্ছে। বিস্কুটটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কি রে, আমার কোনো বিস্কুট খাওয়া শেষ হয়নি। এইগুলো খাওয়াস না, দেখেছো খেয়ে নিল টপ করে। ঠিক আছে, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে পড়তে বসবে। আবার ঢপ দেবে। ঠিক আছে, খাও। ভাল লাগে হরলিক্স খেতে? ঠিক আছে, চলো বন্ধুরা, এবার চলে এসেছি রান্না করতে। তো দেখো মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপর মুগ ডাল রান্না করব। আজকে যেহেতু নিরামিষ শনিবার, তো আজকে আমি কিন্তু অনেক রকমের পদ রান্না করব। তো জানি না মানে কত রকম কি তোমাদের কাছে শেয়ার করতে পারছি। যতটা পারছি আজকে রান্নাটাই তোমাদের কাছে বেশিটা শেয়ার করব, কারণ আজকে আমি সারা দিন ধরে ধরতে গেলে মানে আমি রান্নাটাই করে গেছি, আর তোমাদের কাছে শুধু রান্নাই শেয়ার করে গেছি। তো দেখছো ডাল বসাবো, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আলুটাকে সিদ্ধ করে নেব। তো প্রেসারেই সিদ্ধ করব যাতে তাড়াতাড়ি হয়। তো প্রেসারে রান্না করলে মানে প্রেসারে এই সমস্ত আলু ঠালু এই সমস্ত সিদ্ধ করলে মানে তাড়াতাড়িও হয়, আর গ্যাসটাও একটু কম পড়ে আর কি। তো চলো, তেল নেই, এবার বয়েমে তেল ঢেলে নিচ্ছি, মানে আমি ঢালছি না, ঢালছে ওই। তো চলো তেল ঢেলে নিচ্ছি। আর সমস্ত খুঁটিনাটি যা আজকে করব সেগুলোই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। ছোটোখাটো জিনিস, যেমন এই দেখো আমি এখন ওকে বললাম একটুখানি নুন ঢেলে দিতে, তো নুনটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যাই হোক, চলো, এখনও অনেক কাজ বাকি আছে, তবে সেগুলো কিন্তু করবো না, কারণ টাইমের খুব অভাব। তবে বের করেছিলাম একবার করার জন্য, কি বলো তো, জিরে আর হচ্ছে ধনে ভেবেছিলাম ভেজে গুঁড়ো করব, তাই জন্য বারও করেছিলাম, কিন্তু সময়ের অভাবের জন্য আবার ভরে রেখে দিয়েছি। তো চলো দেখো, এবার থালার মধ্যে নিয়ে নিয়েছি টমেটো, আর ওইখানে আছে পটল আর লঙ্কা। আর পটলগুলো না শুকনো হয়ে গেছিলো, তাই জন্য দেখো আমি এভাবেই খোসা শুদ্ধই কেটে নিয়েছি, ভাজা করব। আর ও দেখো কি সুন্দর করে বন্ধুরা, কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আবার আমি যেভাবে সাজিয়েছি সেটা বলছে এইভাবে থেকে এইভাবে সাজাও, মাঝখানে একটা করে লঙ্কা দিয়ে দাও, ভালো লাগবে দেখতে। লাল লঙ্কা দিয়ে দাও মাঝখানে একটা করে। হ্যাঁ, এই তো
ডেকোরেশন চলছে আমাদের, রান্না হবে তার আগে। এই দেখো, এই দেখো, দেখো দেখো সাজিয়ে দিয়েছে তোমাদের দেখানোর জন্য। আর এই দেখো পটলগুলো দেখেছো তো, পটলগুলো দেখেছো তো শুকিয়ে গেছে, তাই জন্য খোসা ছাড়াইনি, একটুখানি চেঁচে নিয়েছি, নিয়ে এটাকে ভাজা করব। চলো বন্ধুরা, এবার দেখো আমি পটলের মধ্যে নুন নিয়ে নিয়েছি, একটু হলুদ নিয়ে নিলাম, দিয়ে একটুখানি মাখিয়ে নেব। তো পটলে তো নুন হলুদ মাখিয়ে রাখবো, আর পরে যাতে মানে সব কাজটা আমি একটু তাড়াতাড়ি করে গুছিয়ে রাখছি, আগে থেকে রান্না বসাইনি, কিন্তু তার আগে না কেটে বেটে গুছিয়ে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। সবসময় কিন্তু আমি তোমাদের কাছে পুরো রান্না আমি দেখাতে পারি না, তবে সকালবেলা আজকে ঘুম থেকে উঠে ভেবেছি আজকে আমি তোমাদের কাছে শুধু রান্নাই দেখাবো, তাই জন্য অল্প অল্প করে রান্না তোমাদের কাছে দেখাচ্ছি, মানে শ্যুট করেছি। তো দেখো প্রেশার কুকারে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এই আলুটা দিয়েও একটা তরকারি রান্না করতে হবে, তাই জন্য তো চলো আলুটাকেও আমি ছাড়িয়ে নেব। তার আগে দেখো আমি এখানে ভাতটা উবুর দিয়ে দিচ্ছি, সেটাও আজকে তোমাদের কাছে দেখাচ্ছি। এইবার দেখো বন্ধুরা, আমি যে গরম আলুগুলো রাখলাম এইমাত্র ঢেলে, তার উপরে না আমি ঠান্ডা জল দিয়ে নিচ্ছি, তার কারণ যাতে তাড়াতাড়ি করে আলুগুলো ঠান্ডা হয়ে যায় আর আমি তাড়াতাড়ি করে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি। তো চলো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। অক্টোবরে এই ফোনের টাকা শোধ হয়ে যাবে। সমস্ত কাজই এক এক করে গুছিয়ে নিচ্ছি, একা হাতে করতে গেলে তো একটু তো লেট হয়। তার মধ্যে আমি বলবো না যে পুরোটাই আমি একা একা করি, আমাকে কিছুটা হেল্প করে আমার বরমশাই। তো এরকম হয়তো অনেকেরই মানে হাজব্যান্ডরা তাদের মানে তাদের স্ত্রীকে কাজের সময় হেল্প করে। তো যাই হোক, আমার যতটুকু হেল্প করে সেটাই আমার কাছে অনেক। তো চলো দেখো কড়াইতে একটু বেশি করেই তেল দিয়ে নিয়েছি, পটলটা যাতে একটুখানি ভালো করে ভাজা হয় আর কি, কারণ পটলটা যে একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, তো তাই জন্য। তো দেখতেই পাচ্ছ আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি, আর দুষ্টু পটল ভাজা খেতে ভালোবাসে, তাই জন্য। আর যে কড়াইতে তেলটা ছিল তার মধ্যে আমি উচ্ছে কেটে রাখবো। এই উচ্ছেটা হচ্ছে কবেকার উচ্ছে বলো তো, সেই রাত্রের বেলা আমি কেটে রেখেছিলাম, তোমাদের আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেই উচ্ছেগুলো। চলো উচ্ছে ভাজা করে নিচ্ছি। আর তোমরা একটু কমেন্টে জানিও যে তোমরা কারা কারা উচ্ছে ভাজা খেতে বা উচ্ছে খেতে ভালোবাসো আর কি। উচ্ছে কিন্তু সিদ্ধ করেও খাওয়া যায়, তরকারি করে খাওয়া যায়, ভাজা খাওয়া যায়, কার কোনটা খেতে বেশি ভালো লাগে? আমার উচ্ছে ভাজা খেতে বেশি ভালো লাগে। তো চলো এবার দেখো তোমাদের রান্নাবান্না দেখাতে দেখাতে বাড়ির সামনে কি এসেছে দেখেছো? তো দেখো বন্ধুরা, বাড়ির সামনে কি এসেছে দেখতে পাচ্ছ। তো এনাদের যারা এসেছে তাদেরকে সন্ন্যাস বলে। এই চৈত্র মাসে যারা দ্বারকেশ্বর যায় বাবার নামে এরকম সন্ন্যাস রাখে, তো এরকম সবার বাড়িতে বাড়িতে গিয়ে মানে যে ভিক্ষা নেন আর কি, তাকে কি বলে আমি জানি না, তবে বাড়িতে বাড়িতে চাল ডাল সব তোলে, তাই আমি ভিক্ষার কথা বললাম, জানি না ভিক্ষা বলায় যায় কি না যায়। তো যাই হোক এসেছিলো, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর দেখো শাশুড়ি মা চাল আর একটা আলু দিচ্ছে। চলো এটাই তোমাদের কাছে রান্নার ফাঁকে থাকে সাথে সাথে কিছু কিছু জিনিস যেগুলো তোমাদের দেখাচ্ছি তারপরে চলো বন্ধুরা সাথে প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে থাকো। আজকে উচ্ছে ভাজাটা না একটু লাল লাল করেই ভাজলাম, কারণ একটু যদি হালকা একটু নরম থাকে তাহলে ও আবার বলে বেশি তিতো লাগে, তাই জন্য একটুখানি মানে কড়া করেই ভেজে নিলাম। এবার দেখো ডালটা সোমবার দেবো। ডালের মধ্যে কি দিয়েছি বলো তো, যেহেতু মুগ ডাল, তো তাই জন্য একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে দিয়ে সোমবার দিয়ে নিচ্ছি। তো ভালোই লাগে, মুগ ডাল খেতে ভালো লাগে। এই যে মুগ ডালটা বেশি আমাদের থেকে দুষ্টু বেশি পছন্দ করে। যাই হোক চলো, মুগ ডালটাও আমার রান্না হয়ে গেছে। এবার কি রান্না করব সেটাই তোমাদের দেখাচ্ছি। চলো এবার দেখো ডালের কড়াইতে যে তেল দিয়েছি তার মধ্যে কি দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু কালো জিরে, আর দেখতে পাচ্ছি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আসলে কি বলো তো, আমি না আজকে সেই আলু সিদ্ধ যেটা করেছি সেটা শুধু টমেটো দিয়ে আমি একটা তরকারি করব, নিরামিষ তরকারি। আমি না কী বলে জিরে আর
ধনে দিয়েও করতে পারতাম, যেহেতু যে তোমাদের প্রথম বললাম না যে এগুলো আমার গুঁড়ো করা ছিল না, তাই জন্য আমি ভাবলাম একটুখানি কালো জিরে দিয়ে করি, খারাপ লাগবে না। তো কালো জিরে দিয়ে তোমরা এইভাবে শুধু কালো জিরে আর একটুখানি আদা দিয়ে তরকারি করে তোমরা কীরকম মানে তোমরা কে কে খেয়েছো আর কীরকম লাগছে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করতেই ভুলো না, কমেন্ট করে জানিও। আর আমি আজকে রান্না করেছি এভাবেই, একদম সিম্পল, কিন্তু খেতে ভালোই হয়েছিল। চলো রান্নাটার কালারটা দেখলেও তোমরা বুঝতে পারবে। রান্নাটা ঝটপট করে নিচ্ছি, দেখতে থাকো। চলো বন্ধুরা দেখো টমেটো আলু দিয়ে তরকারিটা কেমন কালার হয়েছে, কেমন হয়েছে দেখতে তোমাদের কাছে দেখাচ্ছি। পুরো রান্নাটা শেষেও তোমাদের একবার দেখিয়ে দেবো। একটুখানি জল দিয়ে নিচ্ছি, বেশি জল দেবো না, আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ আছে তাই বেশি জল দেওয়া লাগবে না, অল্প জলেই সুন্দর রান্না হয়ে যাবে। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু সত্যি কথা বলতে ভালোই হয়েছিল। আমি কিন্তু এর মধ্যে একটু নামানোর আগে মিষ্টি দিয়ে নিয়েছিলাম, মানে মিষ্টি বলতে একটু চিনি দিয়ে নিয়েছিলাম। তো চলো এবার দেখো কী কী রান্নাটা হয়েছে সেগুলোই আমি একটু তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এই তো একটু ভালো তোমার দেখিয়ে দিই। সোজা চলে যাও, ভাত খেয়ে আসো, যাও। যাও আলু ভাজা দিয়ে ভাত খাবে, যাও। কে বকেছে? সবসময় আমিই বকি? ঠিক আছে আর বকবো না, চলে আসো। চলে আসো তাড়াতাড়ি, যাও গিয়ে বসো ভাত খেতে। পাটা ঠিক করে বসো, আসুন করে বসো। আচ্ছা শেষ হয়ে যাবে পাউডার করে যেগুলো, সেগুলো তোমাকে কে বকেছে? কে বকেছে? কে বকেছে? ছোট মা? বলে দাও, ছোট মাকে কিছু বলে দাও। ছোট মাকে বকে দাও, বুঝে ওরা লাইক সাবস্ক্রাইব করে। আমি একভাবে রান্না করিনি, মাঝে মাঝে একটু উঠে তোমাদের দেখিয়েছি, এই যেমন প্রিয়াংশুকে একটুখানি দেখালাম। আর দেখো আমি এখন পাঁপড় নিয়ে নিয়েছি, এটা আমার লাস্ট রান্নার পর্ব। তো পাঁপড় ভাজবো, নিরামিষের দিন তো নিরামিষ রান্নার সাথে আবার তার সাথে একটু পাঁপড় ভাজা খেতে ভালোই লাগে, তো তাই জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি। এই পাঁপড়গুলো ভাজতে গেলে একটু তেল বেশি লাগে, আমি একদম অল্প তেলে এই পাঁপড়গুলো ভাজছি, আবার একটুখানি তেল থেকেও যাবে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমার রান্না দেখাতে দেখাতে শেষ হলো, আর আদার্স অন্য কিছু আর তোমাদের কাছে দেখাইনি, শুধু রান্নাটাই দেখিয়েছি। অল্প তেলে পাঁপড় ভাজলে পাঁপড়টা কিন্তু এরকম আর্ধেক মানে পুরোটা ভাজা হয় না, আবার এরকম তেল ছিটিয়ে ছিটিয়ে ভাজতে হয়, যেটা আমি করছি দেখো। আর এই পাঁপড় ভাজা খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানিও। আমি আবার অন্যরকম পাঁপড়ও এনেছি, তবে এবারের আমি মশলা যখন এনেছিলাম এই পাঁপড়টাই আমি বেশি করে এনেছিলাম। তো চলো পাঁপড় ভাজা আবার প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব। আবার আসবো কালকে অন্য আর একটা কোনো ভিডিও নিয়ে, ডেলি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার।